নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সিঙ্গেল কাটুরি ব্লাউজের সম্পূর্ণ সেলাই। আমি সেলাইটি একদম স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেখিয়েছি, খুব সহজভাবে দেখিয়েছি। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। তবুও কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। এই ব্লাউজের কাটিং ভিডিওটি যারা দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। কাটিং ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এই দেখুন ব্লাউজটির আমার এই কাটা পার্টগুলো, পেছনের পার্টটা এস পার্ট দুটো, বাটির দুটো অংশ এবং এল, আর রয়েছে হাতা। সবার প্রথম কাজ হলো আমাদের বাটিটা তৈরি করা। টেকিনগুলো আমাদের করা আছে। এই টেকিন অনুযায়ী কিন্তু প্রথমে টেকিনটা করে নিতে হবে। সমানভাবে ভাঁজ করে নিলাম। সমানভাবে ভাঁজ করে নিয়ে যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি টেকিনটা নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে টেকিনের সেলাইটা কিন্তু অবশ্যই ডবল সেলাই করতে হবে। ঠিক এইভাবে একটা টেকিন হয়ে গেল। একই রকম ভাবে অপর আরেকটি কাটরিও আমি কিন্তু রেডি করে নিচ্ছি। ঠিক এইভাবে দুটো কাটরি আমার কিন্তু রেডি হয়ে গেল। এবার দেখুন, এবার এস পার্টের সাথে কিন্তু জয়েন করতে হবে। ঠিক এইভাবে এস পার্টের যে গোলাইটা রয়েছে, এস পার্টের গোলাইয়ের সাথে আমি এটা জয়েন করব। সোজা দুটো দিক মুখোমুখি করে নিলাম। এভাবে সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে ঠিক একদম গলার সাইড থেকে এইভাবে আমি জয়েন করতে করতে নিচের দিকে নিয়ে আসব। এখানে কিন্তু কোনো পার্টই কিন্তু টানাটানি করব না, খুব ধীরে ধীরে স্মুথলি কিন্তু একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসব। অবশ্যই ডবল সেলাই দিয়ে দিতে হবে। দেখুন এস পার্টটা কিন্তু আমার কাটরির সাথে জয়েন্ট হয়ে গেল। এবার জয়েন করব এলটা। এলটাকে ঠিক এইভাবে সোজা দিক দুটো মুখোমুখি করে নিলাম, নিয়ে নিচ দিক থেকে হাফ ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করব। জয়েন করার সময় দেখুন এই যে জয়েন্টের দিকটা রয়েছে এটা যেন বাটির দিকে থাকে। এইখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, এই যে টেকিনটা রয়েছে এই টেকিনটাকে কিন্তু ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। এখানে ভাঁজ করে নিয়ে কিন্তু সেলাই করতে হবে। এই টেকিনটা যদি সেলাইয়ের মধ্যে আসে তাহলে কিন্তু কাটরিটা কিন্তু ভালো হবে না। এটা কিন্তু অবশ্যই ভাঁজ করে নিতে হবে। এরপর দেখুন এলটার উপর দিক থেকে দুটো চাপ সেলাই দিয়ে দিলাম ঠিক এইভাবে। একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু আমি রেডি করে নিলাম। দুটো সাইডই রেডি হয়ে গেল। এবার করব পট্টিগুলো। প্রথমে হুক পট্টিটা করছি। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি কাপড়টা। উপর দিক থেকে এইভাবে বসিয়ে নিলাম দু ভাঁজ করে বসিয়ে হাফ ইঞ্চি মার্জিনে একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে চলে আসলাম। এরপর দেখুন খুলে নেব। এইভাবে খুলে নিয়ে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এরপর ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব। এটা যদি আপনারা চান হাতেও হেম করতে পারেন। ঠিক এইভাবে মেইন সেলাইটা দিয়ে দিলাম। এবার দেখুন উপর দিক থেকে আমি হাফ ইঞ্চি মার্জিনে পট্টিটা বসিয়ে নিচ্ছি। পট্টিটা আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে বসিয়ে নিলাম। এবার দেখুন এইভাবে খুলে নেব। খুলে নিয়ে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। এবার উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। একটা সাইড কিন্তু আমার পট্টি রেডি হয়ে গেল। এবার দেখুন আমি কাঁচ পট্টিটা লাগাচ্ছি যে দিকটা হুকের ঘাটগুলো তৈরি হবে। কাপড়টিকে ঠিক আমি নিচ দিকে বসিয়ে নিয়েছি। নিচ দিকে বসিয়ে নিয়ে আমি কিন্তু লাগিয়ে নিলাম। এবার দেখুন হাফ ইঞ্চি ভাঁজ করে যে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরে কিন্তু আমি রেখে আবার একটা চাপ সেলাই দিয়ে দিলাম। ওর পাশ দিয়ে আবার আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক এইভাবে পট্টিটাকে মজবুত করার জন্য এই পট্টিটা কিন্তু আমি 3 ইঞ্চি চওড়া করে কেটেছি। এবার আমি নিচের পট্টিটা করব। নিচের পট্টিটা ঠিক একই রকম ভাবে 1.5 ইঞ্চি চওড়া করে নিয়ে নিয়েছি। উপর দিক থেকে এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে লাগিয়ে নেব।
খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিলাম। এবার ঠিক একই রকম ভাবে উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিলাম। সামনের পার্ট দুটোর কিন্তু আমার পট্টিগুলো রেডি হয়ে গেল। এবার আমি পেছন পার্টের টেকিংগুলো করব। পেছন পার্টের টেকিংটা ঠিক মার্ক অনুযায়ী আমি এভাবে করে নিলাম। টেকিংটাও কিন্তু ডবল সেলাই করে নিতে হবে। ঠিক এইভাবে একটা টেকিং আমার রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর আরেকটা টেকিংও আমি রেডি করে নেব। দুটো টেকিং আমার রেডি হয়ে গেল। এবার পেছন পাশের পট্টিটা ঠিক এইভাবে লাগিয়ে নেব। উপর দিক থেকে লাগিয়ে নিচ্ছি প্রথমে 1/2 ইঞ্চি মার্জিনে, তারপর একটা চাপ সেলাই দিয়ে দেবো, তারপর মেইন সেলাইটা দিয়ে দিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। ঠিক এইভাবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত আমার সেলাই হয়ে গেল। পেছন পাটটাও আমার পট্টি রেডি হয়ে গেল। এবার 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি। শোল্ডার দুটো জয়েন হয়ে গেল। এবার আমি গলার পট্টিটা করব। গলার পট্টিটা আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। গলার পট্টিটা কিন্তু ক্রস করে কেটেছি। ওপর দিক থেকে ঠিক এইভাবে দু ভাঁজ করে 1/2 ইঞ্চি এভাবে নিচের দিকে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত কিন্তু সেলাই করে নেব। এই পট্টিটা সেলাই করার সময় কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে। যে জায়গাগুলো রাউন্ড জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু খুব সহজভাবে স্মুথলি আনতে হবে। টানাটানি করলে কিন্তু শেপটা খারাপ হয়ে যাবে। গলার ঠিক এইভাবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নিব। একদম ধীরে ধীরে লাস্ট পর্যন্ত আমি সেলাইটা নিয়ে চলে আসব। এবার দেখুন খুলে নিলাম। খুলে নিয়ে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা দিলে কিন্তু পট্টিটা খুব সুন্দর একটা ফিনিশিং আসে। খুব সুন্দরভাবে কিন্তু চাপ সেলাইটা আমার হয়ে গেল। এবার দেখুন এভাবে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে আমি মেন সেলাইটা দিয়ে দিব। মেন সেলাইটা কিন্তু এইভাবে আমি উল্টো দিক থেকে দিচ্ছি। যদি আপনারা চান এখানে হাতেও হেম করতে পারেন, তবে আমি এই গলাটাও মেশিন সেলাই দিয়ে দিলাম। ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নেব। গলার পটিটাও আমার রেডি হয়ে গেল। এবার আমি হাতাটা করব। প্রথমে দুটো হাতাকে ঠিক এইভাবে 1/2 ইঞ্চি করে 2 ফোল্ড করে নেব। 2 ফোল্ড করে নিয়ে কিন্তু একটা সেলাই করে নেব। প্রথমে সোজা সেলাই করে নিব একটা। সোজা সেলাই করার পর তারপর কিন্তু হাতাটা জয়েন করব। ঠিক এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে একদম পুরোটাই সেলাই করে নেব। একই রকম ভাবে অপর হাতাটিও কিন্তু এভাবে 1/2 ইঞ্চি করে 2 ফোল্ড করে নিয়ে তারপর কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুটো হাতায় কিন্তু আমার সেলাই হয়ে গেল। এবার কিন্তু হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন করার সময় দেখুন ঠিক এইভাবে সোজা দিকগুলো কিন্তু মুখোমুখি করে নিয়েছি। সামনের দিকে নিয়েছি দুটো সোজা দিকে। এখানে একটা জিনিস দেখতে হবে, হাতার যে তালপাট আমার শেপ করা রয়েছে সেটা যেন সামনের দিকে থাকে। সামনের দিকে এভাবে রেখে দুটো সোজা দিক মুখোমুখি করে রেখে একদম ঠিক এইভাবে সমান করে বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত কিন্তু এভাবে জয়েন করে নেব। হাতা কিন্তু দুরকম ভাবে লাগানো যায়। এইভাবে খুলেও লাগানো যায়, আবার বডি জয়েন করে তারপরেও কিন্তু হাতাটা লাগানো যায়। আমি এই খোলা হাতাটাই আপনাদের দেখালাম। ঠিক এইভাবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নিলাম। একই নিয়মে
অপর আরেকটি হাতাও কিন্তু আমি জয়েন করে নেব। দুটো হাতায় কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে। এবার দেখুন আমি সাইড সেলাইটা করছি। সাইড সেলাইটা করার সময় দেখুন ঠিক এইভাবে একদম 3টা মাপ মিলিয়ে নিয়ে কিন্তু আমি করছি। হাতের মুহুরির মাপ এবং চেস্টের মাপ আর নিচের কোমরের মাপ 3টা মাপ মিলিয়ে নিয়ে কিন্তু সমানভাবে একই লাইনে কিন্তু আমি সেলাইটা করে নিলাম। ঠিক একই রকমভাবে অপর সাইডের সেলাইটাও আমি করে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।